দুজনেই মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। এবার তাহলে ঢুকি। ফুলকি দাস, আবার দেখা হয়ে গেল। অনেক জ্বালাতন করেছো, আর মাস চালিয়ে খেয়েছো, আমার গোটা জীবন প্রায় বড়। এবার দেখো, এবার দেখো তোমার কি হাল করি। কি অদ্ভুত কপাল তোমার। এই রাজমহলের উত্তরাধিকারী তুমি, কিন্তু তুমি সেটা জানো না। আমি জানি, আমি জানি, কিন্তু কাউকে জানতে দেব না। একমাত্র জানিয়েছি ছোট রানীকে যে আমার মতোই তোমাকে শেষ করতে চায়। আমার মন বলছে ফুলকি দাস, তোমার মেয়াদ শেষ হয়ে এসছে। শুধুমাত্র এই পরীক্ষাটুকু করে নেওয়ার অপেক্ষা। অপেক্ষা করো, আমি আসছি জামাই বাবু, আসছি, আমি আসছি, আসছি। রানীমা প্রণাম নেবেন। অল্প একটু কষ্ট দেব, অল্প, তারপরে কোনো অসুবিধে আপনার হবে না। প্রথমের নাম প্রচুরক সান্যাল। জীবনটা তুমি যেভাবে ছাড়কার করেছো, তারপরে তোমাকে শেষ করার এত বড় সুবর্ণ সুযোগ পেয়েও তোমাকে ছেড়ে দেব, সেটা কি ভালো হবে? ফুলকি, কোথায় তুমি? ব্রেকফাস্ট দিয়ে ডাকছো তো সবাই। তুমি কি এ ঘরে? রোহিত, ফুলকি, ফুলকি, আমি বুঝতে পারছি না তুমি কেন। মা, আমি কিন্তু তুমি একবার জানতে চাইতে পারলে না কোথায় গেছে? সে তো তোমার দাদা, এই বাড়ির অতিথি। মা, দাভাই তো ফুলকিকে আনতেই গেল। ও বোধহয় যাওয়ার আগে একবার বড় রানীমার সাথে দেখা করতে গেছে। ওকে নিয়েই দাভাই চলে আসবে। সে তো আমি প্রভা, চন্দনা কাউকে পাঠাতে পারতাম, তোমার দাদা ভাই নিজে কেন গেল দেখা করতে? কি হবে এবার? ওই ঘরেই তো রুদ্র আছে। যদি দেখে ফেলে রোহিত, সর্বনাশ হয়ে যাবে তো। এ আবার কি? এই ফুলকি, এই ফুলকি, উঠো। এই ফুলকি, ঘুমোচ্ছ কেন? টাটা করতে এসে ঘুমিয়ে পড়লে শুয়ে? মা, মা বলছি যে রোহিতদা ফুলকিকে নিয়ে চলে আসবে। তুমি এসো না, বসো, এসো। বসো, তুমি চিন্তা করো না, দেখো ওরা এক্ষুনি চলে আসবে। আসছে না তো? দেখে ফেলেছে রুদ্রকে নাকি? বুঝে গেল সব? মা তো ভীষণ টেনশন করছে বলে মনে হচ্ছে কোনো একটা কারণে। সেটা কি রুদ্ররূপ সান্যাল রিলেটেড কিছু? গুরুদেব সাজিয়ে ঢুকিয়ে দিল বাড়িতে, সে নিয়ে ধরা পড়ার ভয়। মায়ের থেকে ব্যাপারটা ক্লিয়ারলি জানতে হবে পরে। মানে যাওয়ার সময় তো আদিত্যর মুখটা খুব হাসি খুশিই মনে হলো। মা, তুমি একদম চিন্তা করো না, ধানু দিদি আনন্দেতেই আছে আর থাকবেও। একটা প্রবলেম ছিল, বাট সেটা সলভ হয়ে গিয়েছে, আর চিন্তার কোনো কারণ নেই। না স্যার, সেটা না, একটা তো চিন্তা আছে। আবার কি? ফুলকি,
না না মা, আমি বলতে চাইছি যে আদিত্যদার প্রেম দিন দিন যা বাড়ছে ধানু দিদির প্রতি, মানে ধানু দিদিকে এখনই যা চোখে হারাচ্ছে, কদিন পর আমরা এত প্রেম কোথায় রাখবো সেটাই একমাত্র চিন্তা। পাখামি লেভেলটা দেখছো মেয়ের? এ তো আমাদের ফুলকিদাস বরাবরের প্রেম বিশেষজ্ঞ। তার পাশাপাশি রাজবাড়ি বিশেষজ্ঞ হয়ে উঠছেন ম্যাডাম। রাজবাড়িতে যখন তখন যেখানে খুশি চলে যাচ্ছে, যখন তখন যেখানে ইচ্ছে পড়ে ঘুমিয়ে পড়ছে। বলবে না? বলি, বড় রানীমাকে ফেরার সময় উনি টাটা করতে গিয়েছিলেন। গিয়ে বড় রানীমার ঘরে, বড় রানীমার খাটে, বড় রানীমার পাশে শুয়ে নিজে ঘুমিয়ে পড়েছিলেন। ভাবতে পারছো? হ্যাঁ উমা, এ আবার কি কথা রে? সত্যি ফুলকি, তুই একটা কাণ্ড করিস বটে। না 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 না, আমি বুঝতে পেরেছি। সারা রাত ঘুমিয়ে এতটাই ক্লান্ত, তাই আবার ঘুমিয়ে পড়েছে। না 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 না, আমার কিন্তু ব্যাপারটা সিরিয়াস মনে হচ্ছে। কারণ আমি যতদূর ফুলকিকে চিনি, ও একবার ঘুম থেকে ওঠার পর আবার ঘুমানোর মতন মেয়ে না। সেই তো, ফুলকির তো সকাল সকাল উঠে পড়ার অভ্যেস। কি রে, কিছু হয়েছিল? একটা মিষ্টি মিষ্টি গন্ধ পেয়েছিলাম আমি, তারপর আমার হুঁশ ছিল না। কি যে হলো কিছুই বুঝতে পারলাম না, ম্যাজিকের মতন ঘুমোলাম। চাপ বাবা,